হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। স্টিভেন স্মিথ ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। স্টিভেন স্মিথ ওয়ানডে আর খেলবে না। স্টিভেন স্মিথ ওয়ানডে আর কন্টিনিউ করবেন না, এটা সে প্রেস কনফারেন্সে কনফার্ম করেছে অফিসিয়াল। সে কন্টিনিউ করতো যদি অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই দুর্বল বোলিং লাইন আপ নিয়েও যদি চ্যাম্পিয়ন হতো, সে ওয়ানডে কন্টিনিউ করতো, কিন্তু সে আর কন্টিনিউ করবে না। সে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। স্টিভেন স্মিথ তার নাম। দ্য গ্রেটেস্ট টেস্ট ব্যাটসম্যান এভার আই হ্যাভ সিন। 10,000-এর উপর রান করেছে টেস্টে, 10,000-এর উপর। 57, প্রায় 57 বলে এবং 54 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, অলমোস্ট 54 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। 116 ম্যাচে 10,271 টেস্ট রান তার, 57 বলে ব্যাটে। ভাবতেই অবাক হয়ে যাবে যে এরকম একটা লেজেন্ড ব্যাটসম্যান। কিন্তু স্টিভেন স্মিথ ওডিআই খেলবে না শুধু, এবং টেস্ট আর টি20 সে কন্টিনিউ করবে, এটা কনফার্ম করে। এবং টেস্টে সে মনোযোগ দেবে বলেই ওয়ানডে থেকে রিটায়ার নিয়েছে তিনি। আমরা জানি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা জুন 11 তারিখে খেলবে। 11 তারিখ থেকে সেটা স্টার্ট হবে, মাঝখানে আইপিএল আছে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেখানেও টেস্ট হবে। তারপরে টি20 হবে, অ্যাসেজ আছে, অস্ট্রেলিয়ার ঘরে অ্যাসেজ আছে, সেখানেও টেস্টের উপরেই মনোযোগটা বেশি দেবে স্টিভেন স্মিথ। মাঝখানে কোনো ওয়ানডে না থাকা, তাই এমন সিদ্ধান্ত বোধ হয় স্টিভেন স্মিথ, তাই এমন সিদ্ধান্ত। আরে আসল কথা, লেজেন্ডরা জানে যে কখন রিটায়ার করতে হয়, কখন অবসর নিতে হয়, কখন সরে দাঁড়াতে হয়। লেজেন্ডরা সেটা জানে, বোঝে। এটাই স্টিভেন স্মিথ। 170টা ওডিআই, 5,200-র উপরে রান। 2015 বিশ্বকাপে, 15 ওয়ার্ল্ড কাপে ওই ইনিংস শট তার ব্যাট থেকেই আসে স্টিভেন স্মিথ। 2015 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে সেমিফাইনালে তিনিই আউট করেছিলেন, সে স্টিভেন স্মিথ। আমরা এই যে এখন ট্র্যাভিস হেড করছি ইন্ডিয়ান, এই ট্র্যাভিস হেডের আগে আমরা স্টিভেন স্মিথ, ওয়ার্নারকে ভয় পেতাম। আর তার আগের প্রজন্ম অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্স, মাইকেল ক্লার্ক, ডেভিড হেসি, এরা তো আছে। ম্যাথু এডেন, এরা তো আছে। সেন ওয়াটসন, কত বলবো। আগেকার দিনে গ্যাংস্টার ছিল, রিকি পন্টিং, কত বলবো, সেসব আগেকার দিনে। কিন্তু তারপরে স্টিভেন স্মিথ হাল ধরে যায়। ডেভিড হর্ন, দুজন লেজেন্ড। ডেভিড হর্ন তো রিটায়ারমেন্ট করেই নিয়েছে, এখন স্টিভ স্মিথ অলরেডি। আমাদের যারা ক্রিকেটের লাগাতোনার দিক থেকে স্টিভেন স্মিথে খারাপ তো লাগে, কারণ সে জানে কখন সবাই জানে। আর স্টিভেন স্মিথের বক্তব্য যে 2027 ওয়ার্ল্ড কাপে নতুন লোক ভেঙে পড়ে যাওয়ার জন্যই সে করে দেয়। আর এটা প্রস্তুতি একটা বেস্ট, মানে ওডিআই ফর্ম্যাট আর কি, একটা বেস্ট ফর্ম্যাট, তাই জন্য তিনি করে যেতে চায়, করে গেছেন। সেটাই যাতে নতুনরা ওই জায়গাটা। আমরা জানি ক্যাপ্টেন, রেগুলার ক্যাপ্টেন ওয়ানডে এবং টেস্ট, তিনি অ্যান্টনি ইঞ্জুরি হয় স্টিভেন স্মিথ। তার দল ইন্ডিয়ার কাছে সেমিফাইনাল ওয়ার্ল্ডে হারার পর লড়াই করেছিল, হারার পর তার এবং লড়াই করেছে অস্ট্রেলিয়া। আমি বলবো না যে একদম খারাপ করেছে, বেকার বোলিং করেছে, 40 ওভারই ম্যাচ শেষ হয়েছে, লড়াই করেছে। আমি বলবো অস্ট্রেলিয়ার ব্যাটিং ওখানে 30-40 রান শর্ট ছিল, যদি স্টিভেন স্মিথের খুবই সার্ভ না, গ্লেন ম্যাক্সওয়েল একটু দায়িত্বহীনতার মতো ওরকম মারতে হারাতে ক্যারির ওই থ্রো, স্পিডের থ্রো, ওখানে ওটা আউট ছিল না, ওটা রান আউট ছিল না। ওটা কি ছিল জানো? ওরা 30 থেকে 45 রানটা শর্ট ছিল অ্যালেক্স ক্যারির ওই রানে। কারণ যেভাবে বল ঠিক করছিল অ্যালেক্স ক্যারি, অসাধারণ। কারণ ওইভাবে
বল ফিডিং গতি ওই পিচে অ্যালেক্স পেস এটা ইজিলি পিক করছে। তো ওটা তোমরা ডাইরেক্ট করে যে আসলে ওটা তোমরা 30-40 রান বলতে পারো ওখানে কমে। ঠিক আছে, ব্যাটিং বলবো যে 30-40 রান সাঁতার থেকে বোলিং ঠিকই আছে, অলমোস্ট ঠিকই আছে। চ্যাম্পটা বরঞ্চ বেশি মার খেয়েছে, কিন্তু ডরসিস সুপার পরমবি ভালো বোলিং করেছে, ন্যাথন এলিস ভালো বোলিং করেছে। খালি তানভীর সঙ্গে আনএক্সপিরিয়েন্সের জন্য কি করবে দলের মেন পেস অ্যাটাক স্টার কামিং সেজেলুডি যদি এখানে না থাকে, তাহলে আমরা আর কি এদের কাছে আর কি আশা করবো? তানভীর সঙ্গের কাছে আর কি আশা করবো আমরা? সে লড়ে হেরেছে, এখানে খারাপের কোনো ব্যাপার না। তবে স্টিভ স্মিথ লেজেন্ডের রিটায়ারে খুব নাবার করতে থাকলে কিন্তু হবে তার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্টিভেন স্মিথ আশা করি ভালো খেলে, ভালো পারফর্ম করুক এবং টেস্টে আরো তার ক্যারিয়ার উজ্জ্বল, এটাই আমি আশা। এক ওডিআইতে এক লেজেন্ডের একটা যুগের ফুটবল, কারণ আমরা অনেক ছোটো থেকে এই ক্রিকেট তোমরা এখনই করছি। এই যুগের আগে একমাত্র স্টিভেন স্মিথ ওয়ার্নার খেলে দিয়েছেন ইংল্যান্ড কারণ স্টিভেন স্মিথ ব্যাটিং আগে এবং বলিং মিচেল জনসন জেমস তখন তোমার তো এইটুকু স্টিভেন স্মিথের জন্য অডিওটিক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং কি টপিকের ওপর তোমরা ক্রিকেট